আজকে ডায়নামিক্স এর এমসিকিউ গুলো হচ্ছে সব টাইপ ওয়াইজলি আমরা দেখবো। তো আমি হচ্ছে এটা তিনটা পার্ট হচ্ছে ভাগ করলাম। তো ফার্স্ট পার্ট হচ্ছে আলোচনা করছি হচ্ছে নরমাল মোশনের যে টাইপগুলো আছে ওগুলোতে যাবতীয় যত এমসিকিউ আছে সবগুলো। তারপর সেকেন্ড পার্টে হচ্ছে আমরা মোশন অফ প্রজেক্টাইল এর টাইপ ওয়াইজ সব এমসিকিউ গুলো দেখবো। আর হচ্ছে একদম শেষ পার্টে হচ্ছে দেখবো ফলিং বডিজ এর মোশনের হচ্ছে ইকুয়েশন গুলা আর হচ্ছে ওই রিলেটেড যে এমসিকিউ গুলো আছে। তো আশা করি হচ্ছে তোমরা এটা দেখলে তোমাদের ডায়নামিক চ্যাপ্টার যতগুলো এমসিকিউ আছে সবগুলো কভার হয়ে যাবে। ওকে, তাহলে শুরু করা যাক। আচ্ছা, তাহলে আমি হচ্ছে নরমাল একটু কনসেপ্টে আসি যে হচ্ছে মোশনের যে আমাদের ইকুয়েশন বা টার্মগুলো আছে এগুলো একটু দেখি। তো আমরা হচ্ছে যদি মোশন দেখি, তো মোশনের ক্ষেত্রে হচ্ছে প্রথমে আসি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ওকে, আমি হচ্ছে দেখি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ওকে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি, আমি হচ্ছে ডিসপ্লেসমেন্ট আমি হচ্ছে কি দ্বারা হচ্ছে কি এক্সপ্রেস করি, আমি হচ্ছে কি নরমাল হচ্ছে এস দ্বারা এক্সপ্রেস করি। ওকে, এস দ্বারা এক্সপ্রেস করি। আচ্ছা, তাহলে এস হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে কি আমার জাস্ট চেঞ্জ অফ পজিশন। ওকে, আচ্ছা, এটা চেঞ্জ অফ পজিশন। আচ্ছা, তাহলে এখন আসি যে হচ্ছে আমার ইউনিটটা কি, আমার হচ্ছে এটা হচ্ছে আমার ইউনিট যদি দেখি যে ডিসপ্লেসমেন্টের ইউনিট হচ্ছে আমার মিটার। ওকে, এসআই ইউনিট হচ্ছে আমার মিটার। আর হচ্ছে আমার এটা ডাইমেনশন হচ্ছে কি, আমার ডাইমেনশন হচ্ছে ক্যাপিটাল এল। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমার গেল ডিসপ্লেসমেন্ট। এখন আসি যদি আমি ভেলোসিটি, তো ভেলোসিটি নিয়ে যদি দেখি যে ভেলোসিটি হচ্ছে কি, ভেলোসিটি হচ্ছে আমার হচ্ছে চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট রেসপেক্ট টু টাইম। ওকে, তাহলে হচ্ছে টাইমের রেসপেক্ট হচ্ছে আমরা কি পরিমাণ হচ্ছে আমার ডিসপ্লেসমেন্টে চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে কি আমরা আলটিমেটলি ভেলোসিটি বলি। ওকে, তাহলে হচ্ছে ডেল এস বাই ডেল টি মানে হচ্ছে এটা কি জাস্ট যদি আমার চেঞ্জটা কি হচ্ছে লার্জ চেঞ্জ হয়। ওকে, তাহলে তখন হচ্ছে আমার কি পাবো, এটা হচ্ছে আমি ভেলোসিটি পাবো। ওকে, তাহলে হচ্ছে এর ইউনিট কি আসবে, ভেলোসিটির ইউনিট হচ্ছে আমার মিটার পার সেকেন্ড। আচ্ছা, এর ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। আর হচ্ছে যদি আমি দেখি যে ডাইমেনশন হচ্ছে কি, ডাইমেনশন হচ্ছে এল টি ইনভার্স। ওকে, এল টি ইনভার্স কি আমার ডাইমেনশন। ওকে, আচ্ছা, আমরা ইউনিট দেখলাম আর হচ্ছে ডাইমেনশন। এখন আমার যদি হচ্ছে স্মল চেঞ্জ হয়, আমার যদি হচ্ছে চেঞ্জটা অনেক স্মল হয়, ঠিক আছে, তখন হচ্ছে আমার এটা কি হবে, এইটা হচ্ছে ডিএস বাই হচ্ছে ডিটি। তখন আসলে কি আমি ডিফারেন্সিয়েশন মাধ্যমে হচ্ছে এটা সলভ করতে হবে। ওকে, আচ্ছা, তো এক্ষেত্রে আমার কি হবে, নর্মাল হচ্ছে এস একটা হচ্ছে ফাংশন আকারে থাকবে। ওকে, যে এস অফ টি এবার একটা ফাংশন আকারে থাকবে। ধরো এটা থাকতে পারে হচ্ছে 5x, 5 হচ্ছে কত আমার 5t স্কয়ার প্লাস হচ্ছে 6t। তো হচ্ছে আমি তখন টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে তখন হচ্ছে কি কোন একটা যদি টি তে হচ্ছে ওই সময়টা বসানো হয় তাহলে হচ্ছে আমি ভেলোসিটি পাবো। ওকে, এটা হচ্ছে কি আমার জাস্ট স্মল চেঞ্জের জন্য, এটা হচ্ছে আমার কি যখন হচ্ছে আমার চেঞ্জটা খুব অল্প হবে। ওকে, আমার হচ্ছে এক্ষেত্রে কি আমার স্মল চেঞ্জ। ওকে, তাহলে আমরা হচ্ছে নরমাল হচ্ছে ভেলোসিটি বুঝলাম। তো এটা হচ্ছে আমি ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট আসি। তো আমি যদি হচ্ছে ধরো তোমার হচ্ছে কখন হচ্ছে যদি ইন্টিগ্রেশনের কনসেপ্ট আসে তখন আমি যদি এটা লিখি তাহলে আমি কি করি, আমার হচ্ছে একটু পরে দেখতেছি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কি ভেলোসিটি দুইটা হচ্ছে পেলাম যে ডেল এস বাই ডেল টি আর একটা কি হচ্ছে ডিএস বাই ডিটি। তো হচ্ছে আমার ডিসপ্লেসমেন্টের ফাংশনকে ডেল টি যে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে ভেলোসিটি পাবো। ওকে, এখন আসি হচ্ছে অ্যাক্সেলারেশন। আচ্ছা, তাহলে অ্যাক্সেলারেশন যদি দেখি, তো অ্যাক্সেলারেশনটা হচ্ছে কি, দেখো অ্যাক্সেলারেশন। আচ্ছা, অ্যাক্সেলারেশন। আচ্ছা, অ্যাক্সেলারেশন হচ্ছে কি, আমার অ্যাক্সেলারেশন মূলত হচ্ছে আমার চেঞ্জ অফ ভেলোসিটি রেসপেক্ট টু টাইম। ওকে, এটা হচ্ছে আমি এদার এক্সপ্রেস করি, এটা হচ্ছে কি চেঞ্জ অফ ভেলোসিটি রেসপেক্ট টু টাইম। আমার হচ্ছে টাইমের রেসপেক্ট হচ্ছে আমার কি পরিমাণ হচ্ছে ভেলোসিটি চেঞ্জ হয়। তাহলে হচ্ছে এর যদি ইউনিটটা দেখি, এর হচ্ছে আমার ইউনিট হচ্ছে কি, এর ইউনিট হচ্ছে আমার মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, আর হচ্ছে এটা হচ্ছে আমার ডাইমেনশনটা হচ্ছে কি, এর ডাইমেনশন হচ্ছে আমার ডাইমেনশন হচ্ছে এল টি ইনভার্স 2। ওকে, এল টি ইনভার্স 2 হচ্ছে ডাইমেনশন। আচ্ছা, তাহলে অ্যাক্সেলারেশনটা বুঝলাম। তো অ্যাক্সেলারেশন সেম হচ্ছে কি, আমি যদি হচ্ছে তো কখন হচ্ছে আমার যদি হচ্ছে আমার লার্জ চেঞ্জের জন্য, এটা হচ্ছে আমার কি লার্জ চেঞ্জ, যদি আমার স্মল চেঞ্জ হয় তখন আমি কি করি, তখন হচ্ছে আমার ডিভি বাই হচ্ছে কত আমার ডিটি। তখন হচ্ছে আমার কি একটা ভেলোসিটির ফাংশন থাকবে, এটা হচ্ছে ভি অফ টি, ফাংশন অফ ভেলোসিটি। ওকে, এটা হচ্ছে কি আমার ফাংশন অফ ভেলোসিটি। আচ্ছা, একটা ভেলোসিটি ফাংশন থাকবে, ওইটাকে যদি আমি কি করি টি এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি তারপর হচ্ছে ওখানে যদি টি বসে তাহলে হচ্ছে কি পাবো, অ্যাক্সেলারেশন পাবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটুকু বুঝলাম যে হচ্ছে আমি অ্যাক্সেলারেশনটা আমি কিভাবে পাওয়া যায়। তো হচ্ছে নর্মাল হচ্ছে কি, ধরো আমার একটা গ্রাফে যদি আমি হচ্ছে এটা প্লট করি তাহলে প্লটটা কিভাবে আসবো, এদিকে হচ্ছে আমি কি নিলাম, এদিকে হচ্ছে আমি টি নিলাম আর হচ্ছে আমার
ওয়াই এক্সিস বরাবর হচ্ছে আমি কি নিলাম, এটা হচ্ছে আমি ভি নিলাম। তো এখন হচ্ছে ধরো আমার হচ্ছে এভাবে আসলো, তো আমি যদি এখন এখানে স্লোপটা দেখি, তো স্লোপটা হচ্ছে কত আসবে দেখো তো। এখানে স্লোপটা হচ্ছে কি আমার ডেল ভি বাই হচ্ছে ডেল টি, তাই না? আচ্ছা এখানে হচ্ছে কি আমার ডেল ভি বাই ডেল টি, তাহলে এটা হচ্ছে কি আমার আলটিমেটলি ডেল ভি আর এটা হচ্ছে কি আমার ডেল টি। আচ্ছা তাহলে এখানে যে স্লোপটা দেখি, তাহলে এই গ্রাফের স্লোপটা হচ্ছে কত আমার ডেল ভি বাই হচ্ছে ডেল টি। আচ্ছা তাহলে আমি যদি হচ্ছে বলি যে আমার ভিটি গ্রাফের স্লোপটা আলটিমেটলি আমার কি হচ্ছে ইন্ডিকেট করে, ভিটি গ্রাফের হচ্ছে আমার স্লোপ হচ্ছে অ্যাক্সেলারেশন ইন্ডিকেট করে, ইকুয়াল টু কি আমার অ্যাক্সেলারেশন। ওকে। আচ্ছা সেম প্রসিডিউর হচ্ছে আগেরটা যদি দেখাই যে হচ্ছে এখানে যে আমি দেখাইছিলাম হচ্ছে ভেলোসিটি ক্ষেত্রেও কি, ভেলোসিটির ক্ষেত্রে হচ্ছে আমি যদি হচ্ছে গ্রাফটা দেখো যে হচ্ছে এখানে আমার যদি হচ্ছে আমার এক্স অ্যাক্সিস হচ্ছে আমি টি বসাই আর হচ্ছে ওয়াই অ্যাক্সিস যদি এস বসাই, তখন হচ্ছে আমি এখান দিয়ে যদি হচ্ছে গ্রাফটা প্লট করি, তাহলে হচ্ছে এখানে যদি আমি স্লোপ পাবো, এখানে যে স্লোপটা পাবো এটা হচ্ছে কত ডেল এস বাই হচ্ছে কত ডেল টি। এটা আলটিমেটলি আমার কি ইন্ডিকেট করে, এখানে স্লোপটা, এখানে স্লোপটা ইন্ডিকেট করে আমার ভেলোসিটি। ওকে, তাহলে হচ্ছে ভেলোসিটি, তাহলে হচ্ছে আমার কি এস বাই টি গ্রাফের হচ্ছে স্লোপ হচ্ছে কি আলটিমেটলি ভেলোসিটি ইন্ডিকেট করে। ঠিক আছে। আচ্ছা তাহলে এগুলো বুঝলাম, এখন হচ্ছে একটু আসি যে মোশন ইকুয়েশন। তো মোশন ইকুয়েশন গুলো আমার কি কি আছে, মোশন ইকুয়েশন। ওকে, মোশন ইকুয়েশনে আসি, তো হচ্ছে আমার নরমাল হচ্ছে কি আছে, আমার হচ্ছে চারটে ইকুয়েশন আছে, তাই না? চারটে ইকুয়েশনের মধ্যে হচ্ছে আমার অনেকগুলো হচ্ছে, তার মধ্যে হচ্ছে ধরো একটা হচ্ছে কি আমার ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কত আমার ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কত ইউ প্লাস এটি। ওকে, তাহলে এখানে হচ্ছে আমার ইউ হচ্ছে কি আমার ইউ হচ্ছে, আচ্ছা ইউ হচ্ছে কি আমার ইনিশিয়াল ভেলোসিটি, ইউ হচ্ছে কি আমার ইনিশিয়াল ভেলোসিটি। আচ্ছা ইউ হচ্ছে আমার ইনিশিয়াল ভেলোসিটি, আর হচ্ছে আমার ভি হচ্ছে কি আমার ফাইনাল ভেলোসিটি। ওকে, ভি হচ্ছে কি আমার ফাইনাল ভেলোসিটি। আচ্ছা তাহলে এখন হচ্ছে আর এ হচ্ছে কি আমার এ হচ্ছে আমার অ্যাক্সেলারেশন, এটা তো জানি তাই না, অ্যাক্সেলারেশন। ওকে। আচ্ছা এখন আমার হচ্ছে আরেকটা সূত্র আছে, আমার হচ্ছে ডিসপ্লেসমেন্ট বের করতে চাই, এস ইজ ইকুয়াল টু কি আছে আমার ভি প্লাস ইউ বাই হচ্ছে কত টু ইন্টু হচ্ছে কত আমার টি। ওকে, তাহলে এখানে আমার এসটা হচ্ছে কি আমার ডিসপ্লেসমেন্ট, যখন হচ্ছে কখন আমার ডিসপ্লেসমেন্ট চাওয়া হয় তখন হচ্ছে আমি এটা পাবো। ক্লিয়ার? আচ্ছা আরেকটা কি আছে আমার এস ইজ ইকুয়াল টু কত ইউটি প্লাস হচ্ছে কত আমার হাফ এ টি স্কয়ার। আচ্ছা আরেকটা কি আছে আমার ভি স্কয়ার ইজ ইকুয়াল টু কত ইউ স্কয়ার প্লাস হচ্ছে আমার 2s। তো আমার হচ্ছে কখন হচ্ছে কোনটা লাগে সেই অনুপাত হচ্ছে আমরা এই ইকুয়েশনগুলো ইউজ করব। তো এই সবগুলোর ক্ষেত্রে আমার একটা কন্ডিশন হচ্ছে এরা হচ্ছে মানবে, এরা হচ্ছে কি আমার আলটিমেটলি হচ্ছে আমি যদি হচ্ছে বলি যে এরা দাঁড়াও, আচ্ছা এগুলো হচ্ছে কি সব হচ্ছে আমার ইউনিফর্ম হচ্ছে কি আমার ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। ওকে, আমার হচ্ছে এইটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, সবগুলো হচ্ছে এখানে কি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, মানে অ্যাক্সেলারেশনে চেঞ্জ হচ্ছে না, অ্যাক্সেলারেশন। তো এগুলো হচ্ছে কি আলটিমেটলি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। তো আমার হচ্ছে কি আরেকটা হচ্ছে আমি যদি ডিসটেন্স বের করি, ডিসপ্লেসমেন্ট বের করতে চাই, হচ্ছে যদি ইউনিফর্ম ভেলোসিটির ক্ষেত্রে যদি বের করতে চাই যে হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি, আচ্ছা ইউনিফর্ম ভেলোসিটি। ওকে, ইউনিফর্ম ভেলোসিটির ক্ষেত্রে আমি যদি কখন হচ্ছে ডিসটেন্স বের করতে চাই তখন আমার কি আসবে এস ইজ ইকুয়াল টু ভিটি, ভি হচ্ছে কি আমার ইউনিফর্ম ভেলোসিটি আর হচ্ছে টি হচ্ছে টাইম। ওকে, আর এগুলো হচ্ছে আমার ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে। তো এগুলোর ক্ষেত্রে একটা গ্রাফ আছে, তো গ্রাফগুলো আমরা একটু পরে দেখবো। তো এখন হচ্ছে নেক্সটে আসা যাক। ওকে, তাহলে হচ্ছে এখন দেখি আমরা হচ্ছে এখন এমসি গুলো একটু টাইপ ওয়াইজলি দেখি। তো এখানে আমার কি বলা আছে ইকুয়েশন অফ ডিসপ্লেসমেন্ট অফ মুভিং বডি, তাহলে একটা মুভিং বডি হচ্ছে ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন দেয়া আছে, আমার বলছে আফটার 2 সেকেন্ড দ্য ভেলোসিটি অফ বডি উইল, তাহলে আমার হচ্ছে ভেলোসিটি চাওয়া হয়েছে, আমার ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন দেওয়া আছে, তাহলে আমি কি জানি ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি, মানে হচ্ছে কি আমার এই ডিসপ্লেসমেন্টের ফাংশনকে টি দ্বারা ডেরিভেটিভ করবো, তাহলে যদি ডেরিভেটিভ করে কত আসে ডিডি টি অফ এক্স এর যে ফাংশন আছে বসাই দিলাম যে 4t স্কয়ার প্লাস হচ্ছে কত আমার 3t, তাই তো? ওকে, তাহলে এই ডেরিভেটিভ করলে কত আসে আমার 8t প্লাস হচ্ছে 3। তো এখন হচ্ছে আমি 2 সেকেন্ড যেতে হয়, আমার t ইজ ইকুয়াল টু কত বলছে 2 সেকেন্ড, তাই না? ওকে, তাহলে এটা কত আসে আমার 8 ইনটু 2 প্লাস হচ্ছে কত আমার 3, তাহলে আলটিমেটলি আসছে কত 19 ইউনিটটা বসিয়ে দিলাম, 19 মিটার পার সেকেন্ড। ওকে, ওকে এটা আমরা ক্লিয়ার। আচ্ছা তারপরটা দেখো এখানে হচ্ছে আমার একটা গ্রাফ দেয়া আছে, তো এখানে হচ্ছে একটা কি দেয়া আছে, একটা গ্রাফ দেয়া আছে, গ্রাফটা হচ্ছে কি দেখতেছি আমি ওয়াই এক্সিস বরাবর হচ্ছে এস আছে আর হচ্ছে এক্স এর টি আছে, তাহলে এস আর হচ্ছে টি যেখানে হচ্ছে আমার ইনিশিয়াল
ইনিশিয়াল হচ্ছে কন্ডিশন কত 0 আছে তাই তো। তাহলে s আর t স্কয়ার মধ্যে একটা ইকুয়েশন আছে, কি আছে আমার s ut প্লাস কত আমার হাফ at স্কয়ার, এটা না, এটাতে কিন্তু আমার গ্রাফটা আসছে, কারণ কি আমি হচ্ছে t আর a। এখন দেখেন যদি ইনিশিয়াল অবস্থা যদি 0, তার মানে আলটিমেটলি হচ্ছে এখানে কি আমার s হচ্ছে কত আমার হাফ a t স্কয়ার। এখন আমার যেটা এটা হচ্ছে কি আমার ত্বরণটা কি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন তাই না, তাহলে আলটিমেটলি আমরা s এর সাথে যদি t এর হচ্ছে যদি রিলেট করি তাহলে কি আসে s proportional to t স্কয়ার। তাহলে আমরা কি দেখলাম যে s proportional to t স্কয়ার, এটা হচ্ছে কোন ক্ষেত্রে আলটিমেটলি হচ্ছে এখানে কি আমার a হচ্ছে কি আমার ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। ওকে, কারণ ওই যে চারটা বলছেন ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে চারটি ইকুয়েশন, তো চারটি ইকুয়েশন এখানে একটি ইকুয়েশন, ক্লিয়ার। ওকে, আচ্ছা তারপর আসা যাক, তারপর হচ্ছে এখানে কি বলা আছে, এখানে বলা আছে হচ্ছে আর কি স্টার্টিং ফ্রম এ রেস্ট বডি স্টার্ট মুভিং 4 মিটার পার সেকেন্ড অ্যাক্সেলারেশন হোয়াট উইল বি ভেলোসিটি আফটার 6 সেকেন্ড। তাহলে এখানে আমার কার কার মধ্যে হচ্ছে রিলেট করা লাগবে, একটা হচ্ছে কি আমার ভি আছে, এটা কি আছে আমার রেস্ট বডি, তার মানে হচ্ছে আমার ইউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে ইনিশিয়াল স্টেটে হচ্ছে কত ছিল, ইউ ইজ ইকুয়াল টু 0 ছিল, আর হচ্ছে আফটার টাইম পর হচ্ছে এটা হচ্ছে ভেলোসিটি কত হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, ক্লিয়ার। ওকে, এখন সরি এটা হচ্ছে আমার অ্যাক্সেলারেশন দেওয়া আছে, আমার হচ্ছে কি দেওয়া আছে, আমার হচ্ছে অ্যাক্সেলারেশন দেওয়া আছে, অ্যাক্সেলারেশন হচ্ছে কত দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমার বলছে হোয়াট উইল দ্য ভেলোসিটি আফটার 6 সেকেন্ড। তাহলে আমি এখন একটা ইকুয়েশন জানি, কি জানি ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি ক্ষেত্রে vg ইজ ইকুয়াল টু u প্লাস at, তাই না। তাহলে এখানে আমার u কত 0 প্লাস হচ্ছে আমার a কত 4 ইনটু t হচ্ছে কত আমার আলটিমেটলি কত 24 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, আচ্ছা মিটার পার সেকেন্ড। আচ্ছা তারপর এটা যদি আসি, তারপর হচ্ছে আমার কি বলা আছে, তো এটা হচ্ছে কি আমার হচ্ছে একটা বুলেট হচ্ছে দ্য বুলেট অফ এ গান লসেস হাফ অফ ইটস ভেলোসিটি আফটার এন্টারিং 0.5 মিটার ইনসাইড এ ওয়াল। ওকে, আমি যদি হচ্ছে একটু ফিগারটা ড্র করে হচ্ছে দেখাই, তাহলে হচ্ছে ফিগারটা এমন ভাবে আসবে যে আমার হচ্ছে ধরো একটা ওয়াল আছে, ঠিক আছে। তাহলে এই ওয়ালে হচ্ছে কি আমার নরমাল হচ্ছে একটা গান থেকে একটা বুলেট আমার বের হয়েছে, তাই তো বুলেটটা হিট করার পরে আমার হচ্ছে কি হয়েছে হচ্ছে তার অর্ধেক বেগ হারাইছে। আচ্ছা হারানোর পর হচ্ছে ও হচ্ছে ওই সময় হচ্ছে কত আমার 0.05 মিটার ভিতরে ঢুকছে, আমার বলছে আর কতটুকু হচ্ছে বুলেটটা ভিতরে ঢুকবে। তো এই সকল ক্ষেত্রে যে হচ্ছে আমার বন্দুকের গুলি হচ্ছে এত অংশ হারায়, ভিতরে হচ্ছে এতটুকু হচ্ছে প্রবেশ করে, তো এক্ষেত্রে আমরা হচ্ছে একটা শর্টকাট ইউজ করবো। শর্টকাট হচ্ছে কি হচ্ছে আমার আর কতটুকু যাবে, যে হাউ ফার আর উইল দ্য বুলেট এবল টু এন্টার, তো সরাসরি হচ্ছে আমার এস হচ্ছে কি আমার সরাসরি হচ্ছে আমার সরাসরি হচ্ছে আমি এক্স দ্বারা ইন্ডিকেট করলাম যে কত আর হচ্ছে কতটুকু ভিতরে যাবে। এক্স ইকুয়াল টু আমার কত আছে এস ডিভাইড হচ্ছে কত আমার এন স্কয়ার মাইনাস 1। ওকে, তাহলে এখানে আমার পরিচয় বুঝতে হবে। তাহলে এস হচ্ছে কি আমার যে কতটুকু হচ্ছে আমার এন্টার মানে প্রবেশ করে, তাহলে এস হচ্ছে কত আমার 0.05 মিটার। ওকে, তাহলে এটা হচ্ছে আমার কতটুকু এন্টারিং এন্টারিং ডিসপ্লেসমেন্ট। ওকে, এন্টারিং ডিসটেন্স হচ্ছে কত দূরত্ব হচ্ছে যায়। আর ওখানে এনটা হচ্ছে কি আমার মূলত এখানে এন হচ্ছে কি আমার 1/n, মানে হচ্ছে আমার কত অংশ লস করে হচ্ছে ভেলোসিটি, তাহলে আমার কত অংশ লস করে হাফ, তাই না। তাহলে হচ্ছে আমি যেহেতু 1/n, তাহলে এখানে কি হবে আলটিমেটলি হাফ আকারে লিখতে হবে, মানে আলটিমেটলি বুঝে যে 1/n ইজ ইকুয়াল টু হাফ হবে। ওকে, মানে কত অংশ এই টোটালটা হচ্ছে ইন্ডিকেট করে কি 1/n, তাহলে 1/n যদি হাফ হয় তাহলে n এর মান কত হবে 2 দাঁড়াবে, তাহলে আমার এখানে কত আসে s হচ্ছে কত 0.05 আর হচ্ছে n কত আসে 2 স্কয়ার মাইনাস 1, এই যেহেতু 1/n এর মান আসবে হাফ, যদি হচ্ছে বলে 1/3 তাহলে হচ্ছে 3 আসতো। ওকে, তাহলে মানটা আসছে কত 0.01। ওকে, এটা আসতেছে কত 0.016 আসতেছে, তাই তাহলে আলটিমেটলি কল লিখতে 0.02। ওকে, আচ্ছা এরপরটা আসি, এরপরটা আমার কি বলছে, এরপরটা হচ্ছে আমার বলছে ওকে, তাহলে এরপরটা হচ্ছে আমার কি বলছে যে টু কার্স এ এন্ড বি আর মুভিং সেম ডিরেকশন উইথ হচ্ছে আমার 10 কিলোমিটার। ওকে, আর হচ্ছে আমি এখন আসি আরেকটু হচ্ছে আমার কনসেপ্ট কিন্তু বাকি আছে। ওকে, আমি হচ্ছে এখানে আরেকটু কনসেপ্ট দিই হচ্ছে, তাহলে আমার হচ্ছে দেখি যে আমার হচ্ছে যে রিলেটিভ ভেলোসিটির হচ্ছে আমার মূলত কি রিলেটিভ ভেলোসিটি। ওকে, আচ্ছা তাহলে আমি যদি দেখি যে রিলেটিভ ভেলোসিটি, আচ্ছা রিলেটিভ ভেলোসিটি হচ্ছে কি আমি যদি হচ্ছে একটা অবজেক্টের রেসপেক্টে যদি আরেকটা অবজেক্টের ভেলোসিটি হচ্ছে ডিটারমাইন করি, ওকে, তখন হচ্ছে কি পাবো আমি হচ্ছে মূলত পাবো হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। ওকে, তাহলে আমি হচ্ছে এখানে পেলাম রাইট, আচ্ছা তাহলে আমি হচ্ছে এখানে কি পেলাম, আমি হচ্ছে এখানে আচ্ছা এখানে হচ্ছে রিলেটিভ ভেলোসিটি ধরো হচ্ছে আমার দুইটা অবজেক্ট আছে। ওকে, আমি হচ্ছে এখানে দুইটা অবজেক্ট আছে, হচ্ছে আমার একটা এ অবজেক্ট
আর একটা হচ্ছে আমার কি এখানে একটা বি অবজেক্ট। ওকে, তাহলে হচ্ছে যে দেখি এটা হচ্ছে এ আর হচ্ছে ধরলাম হচ্ছে এটা হচ্ছে আমার বি। তাহলে এ অবজেক্ট বি অবজেক্ট। এখন আমি হচ্ছে ভেলোসিটি চাচ্ছি যে ভি অফ এ বি, আমি চাচ্ছি হচ্ছে বি এর রেসপেক্টে এর হচ্ছে রিলেটিভ ভেলোসিটি কত। তাহলে আমি যার রেসপেক্টে নিব তার হচ্ছে নেগেটিভ নেব। তাহলে হচ্ছে আমি কত ভি অফ এ মাইনাস হচ্ছে কত মাইনাস হচ্ছে ভি অফ বি। তাহলে এটাকে হচ্ছে আমি কি লিখতে পারি যদি হচ্ছে ভি অফ এ প্লাস হচ্ছে কত আমার মাইনাস ভি অফ বি। তাহলে এটা আলটিমেটলি কি বুঝি আমি, এটা হচ্ছে আমার রেসপেক্টে নেব, হচ্ছে কার রেসপেক্টে নেব। ওকে, এটা হচ্ছে আমি কি নেব বলতে আমার কার কোন রেসপেক্টে নেব, এটা হচ্ছে আলটিমেটলি কোর রেসপেক্ট। আচ্ছা, এটা হচ্ছে কার রেসপেক্ট। ওকে, তাহলে আমি ভিবি রেসপেক্টে নিলাম। এখন হচ্ছে আমার এখানে যদি আমার হচ্ছে এখন কথা হচ্ছে যে ডিরেকশন যদি সেম হয়। ওকে, আমার যদি হচ্ছে কি হয়, আমার যদি দুইটা ডিরেকশন যদি সেম হয়, ডিরেকশন সেম হলে, ওকে ডিরেকশন যদি সেম হয় তখন হচ্ছে রিলেটিভ ভেলোসিটি হচ্ছে কি হবে আমার আলটিমেটলি হচ্ছে জিরো হবে। কারণ কি হচ্ছে একটা উপরে নেগেটিভ, তাহলে ধরো হচ্ছে নেগেটিভ আর যদি সেম হয় তখন কি জিরো হবে। আর যদি আমার অপোজিট হয়, ওকে আর হচ্ছে আমার কখন যদি ডিরেকশন অপোজিট হয়, যদি হচ্ছে আমার কি হয় ডিরেকশন অপোজিট। ওকে, ডিরেকশন যদি অপোজিট হয়, ওকে ডিরেকশন তো অপোজিট হয় তাহলে কি হবে ভি অফ এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে কি হবে আমার একটা হচ্ছে কত ভি অফ এ এর রেসপেক্টে তো আগে হচ্ছে ভি অফ এ মাইনাস হচ্ছে কত মাইনাস ভি অফ বি, তাই না। অপোজিট হলে তখন আলটিমেটলি কি হবে টোটালটা হচ্ছে আমার প্লাস হবে, যে ভি অফ এ প্লাস হচ্ছে কত আমার ভি অফ বি। ওকে, তো অপোজিট হলে প্লাস, আর যখন হচ্ছে আমার কি হবে আর যদি হচ্ছে আমার নর্মালি হচ্ছে যদি সেম ডিরেকশন থাকে তখন আলটিমেটলি কি হবে আমার ভি অফ এ বি তখন হচ্ছে কি আমার নেগেটিভ হবে, যে ভি অফ এ মাইনাস হচ্ছে কত আমার ভি অফ বি। ওকে, আচ্ছা তো এখন আসি যে হচ্ছে আমরা যদি কখনো হচ্ছে চাওয়া হয় যে মিন ভেলোসিটি বা এভারেজ ভেলোসিটি। ওকে, তাহলে মিন ভেলোসিটি এভারেজ ভেলোসিটি কি যায় দুইটা ভেলোসিটি আমরা কি করে দেব। আচ্ছা যদি এভারেজ ভেলোসিটি বের করতে চাই, এভারেজ ভেলোসিটি। ওকে, আচ্ছা আমি যদি কখনো এভারেজ ভেলোসিটি বের করতে চাই যে হচ্ছে ভি অফ এভারেজ, তখন আমার কি হবে ভি ইনিশিয়াল ভি নট ইজ ইকুয়াল টু হচ্ছে কত তোমার ভি ফাইনাল। ওকে, ভি ইনিশিয়াল ভি ফাইনাল ডিভাইড বাই 2, এটা হচ্ছে কি আমার ভি এভারেজ। ওকে, তাহলে এখানে হচ্ছে আমি এখন আসি, এখানে হচ্ছে দেখো ওকে তাহলে হচ্ছে আমার এখানে কি আছে, এখানে আমার বলছে হচ্ছে কি টু কার্স এ এন্ড বি আর মুভিং ইন দ্য সেম ডিরেকশন। আমার হচ্ছে দুইটা কার হচ্ছে একই দিকে যাচ্ছে উইথ 10 কিলোমিটার পার আওয়ার আর হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিজ রেসপেক্টিভলি। ওকে, আমার বলছে দ্য রিলেটিভ ভেলোসিটি বি উইথ রেসপেক্ট টু এ, তাহলে হচ্ছে আমি কার রেসপেক্টে চাচ্ছি, আমি হচ্ছে উইথ রেসপেক্ট টু এ, তাহলে হচ্ছে ভি অফ বি অফ এ, তাই তো। তাহলে আলটিমেট হচ্ছে আমার ভি এর ভেলোসিটি চাচ্ছি কার রেসপেক্টে প্লাস হচ্ছে কত মাইনাস ভি অফ এ। ওকে, তাহলে এখানে কি বলছে আমার রেসপেক্ট টু এ, যার রেসপেক্ট হলে তার হচ্ছে নেগেটিভ নেব। তাহলে আলটিমেটলি কি আসবে ভি অফ বি হচ্ছে কত আছে আমার 20, কত আসে 20 মাইনাস হচ্ছে কত আমার 10, তাহলে আলটিমেটলি হচ্ছে কত আমার 10। তাহলে আলটিমেটলি যেহেতু বড় তাহলে ওই দিকে যাবে, তাহলে কি হবে আমার 10 কিলোমিটার পার আওয়ার হচ্ছে আমার ফরওয়ার্ড। ওকে, যেহেতু হচ্ছে এখানে কি বলছে আমার সেম ডিরেকশন, যেহেতু হচ্ছে নেগেটিভ ডিরেকশন বলতো তখন আলটিমেটলি কি করতাম হচ্ছে এখানে আমি হচ্ছে তখন প্লাস করতাম। ওকে, যেটা হচ্ছে নেগেটিভ ডিরেকশন বলতে পারছে অপোজিট ডিরেকশন। ওকে, তাহলে হচ্ছে এখানে কি বলা আছে একটা হচ্ছে গ্রাফ দেওয়া আছে যেটা হচ্ছে কি আমার এক্স বাই টি। তাহলে এক্স বাই টি হচ্ছে কি ডিস্টেন্স ভার্সেস টাইম, গ্রাফ হচ্ছে আমার কি ইন্ডিকেট করে স্লোপটা ভেলোসিটি ইন্ডিকেট করে, তাই না। তাহলে এখানে ভেলোসিটি যদি দেখি যে হচ্ছে কি আমার ডেল এক্স বাই ডেল টি, বা হচ্ছে স্লোপটা হচ্ছে কত আমার ডেল এক্স বাই ডেল টি। ওকে, এখানে কত আছে ডেল এক্স বাই ডেল টি। ক্লিয়ার, এটা হচ্ছে আমি বুঝলাম আশা করি। তো এরপর আসো, এরপর হচ্ছে এখানে কি বলা আছে, এখানে বলা আছে ওকে তাহলে এখানে বলা আছে কি আমার হুইচ ইজ দ্য appropriate equation, সরি হুইচ ইজ দ্য appropriate equation of the graph PQ। তাহলে PQ হচ্ছে PQ গ্রাফের একটা ইকুয়েশন কোনটা। তাহলে দেখো এখন PQ হচ্ছে আলটিমেটলি আমার কি হচ্ছে ভেলোসিটি, এইটা কি আমার ওয়াই ডিরেকশন ভেলোসিটিটা কি হচ্ছে আস্তে আস্তে কমতেছে, তাই না। 20 থেকে কোথায় আসতেছে 10 এ আসতেছে, তাহলে আমি দেখছি ভেলোসিটি কমতেছে, তার মানে হচ্ছে কি বুঝলাম যে অ্যাক্সেলারেশন নেগেটিভ। তাহলে নেগেটিভ অ্যাক্সেলারেশন কোনটা, এটা ডি নাম্বার। আচ্ছা বলছে রিটার্ডেশন অফ দ্য মুভিং পার্টিকেল অ্যালং দ্য লাইন পিকিউ, তাহলে হচ্ছে আমার জাস্ট রিটার্ডেশন চাওয়া হয়েছে। তার রিটার্ডেশন মানে কি, আমার হচ্ছে অ্যাক্সেলারেশন, তাই তো। নেগেটিভ অ্যাক্সেলারেশনকে আমি কি বলি রিটার্ডেশন। ওকে, তাহলে অ্যাক্সেলারেশন কিভাবে বের করি আমি, যে ভেলোসিটি চেঞ্জ তাহলে হচ্ছে কত আমার প্রথম ছিল হচ্ছে কত 20 আর হচ্ছে ফাইনাল হচ্ছে কত আমার 10, তাই তো। ডিভাইড বাই কত আমার ডিভাইড হচ্ছে টি, তাহলে টি হচ্ছে কত 5 সেকেন্ড, তাই না। এই যে 0 থেকে 5 সেকেন্ড, তাহলে হচ্ছে 5, তাহলে এটা কত আসতেছে আমার 4, সরি এটা আসতেছে কত আমার 10/5, তার মানে কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, ওকে তাহলে এটা বুঝলাম। তাহলে এরপর এটা কি আছে হুইচ আমার বলা আছে হুইচ অফ দ্য ফলোইং কার্ভস ক্যান নট বি কার্ভ ডিসটেন্স ভার্সেস টাইম, হচ্ছে আমার ডিসটেন্স ভার্সেস টাইমের হচ্ছে কোনটা হচ্ছে কি আমার হতে পারবে না। তাহলে এই যে ডিসটেন্স ভার্সেস টাইম এটা হতে পারে। ওকে, s ইজ ইকুয়াল টু এটাও হতে পারে, যখন আছে s ইজ ইকুয়াল টু কত আসে আমার হাফ a t স্কয়ার তখন এটা হয়, আর s ইজ ইকুয়াল টু vt এটাও হয়।
ওকে, আর হচ্ছে আমার কি আলটিমেটলি হয় না কোনটা, এটা হয় যখন হচ্ছে নেগেটিভ হয় তখন হচ্ছে কি আমার এটাও হয়, বাট হচ্ছে কি আমার এমন কোন হচ্ছে গ্রাফ এক্সিস্ট করে না। ওকে ওকে, আচ্ছা তারপর দেখো এখানে হচ্ছে কি আমার এখানে বলা আছে যে হোয়াট ইজ দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য লাইন সিডি, তাহলে সিডি এর অ্যাক্সেলারেশন, তাহলে অ্যাক্সেলারেশন আমি কি জানি, অ্যাক্সেলারেশন যে ভেলোসিটি চেঞ্জ, তাহলে হচ্ছে আমার সি এর ভেলোসিটি কত ছিল 10, আর হচ্ছে ফাইনাল ভেলোসিটি কত 0 ছিল, আর হচ্ছে টাইমটা কত সিডি এর ক্ষেত্রে যদি আমি টাইমটা দেখি, টাইমটা হচ্ছে কত 15 বাই হচ্ছে কত আমার 20 মাইনাস হচ্ছে কত আমার 15, তাহলে 5 সেকেন্ড, তাহলে এটা কত আসতেছে আমার 10 ডিভাইড হচ্ছে কত আমার 5, তাই তো, তাহলে হচ্ছে কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তারপরটা হচ্ছে দেখো এইখানে হচ্ছে কি আমার এটা হচ্ছে কি ভি ভার্সেস টি এর একটা গ্রাফ, তাহলে এই গ্রাফ হচ্ছে কি হচ্ছে আমার পার্টিকেলটা, তাহলে আমার কি আলটিমেটলি কোন একটা আমার কি প্রথমে নরমাল হচ্ছে কি আমার ইনিশিয়াল একটা ভেলোসিটি ছিল, আমি হচ্ছে এই ভেলোসিটি কত ধরতে পারি ভি নট, তাই না, জিরো ছিল না, তাহলে ভি নট ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তারপর আস্তে বাড়তে সেটাও হবে। তো এখানে অ্যাক্সেলারেশনটা কি আলটিমেটলি কি পজিটিভ, তাই না, পজিটিভ, তাহলে এটা কি পজিটিভ অ্যাক্সেলারেশন। তাহলে আর হচ্ছে এখানে আর এফ ইজ ইকুয়াল টু আমি কি জানি এম এ, তো আমার যদি এ পজিটিভ হয় আলটিমেটলি এফ পজিটিভ হয় তাহলে কি আমার এটা হবে না, তাহলে অ্যান্সার হবে কত 1 আর 2, তাহলে এখানে হচ্ছে আমার অ্যান্সারটা হচ্ছে কত হবে, আচ্ছা সরি এখানে হচ্ছে 1 আর 3 হবে অ্যান্সার, তাই তো, তাহলে এখানে কি আমার অ্যাক্সেলারেশন নেগেটিভ আসবে, বাট এখানে অ্যাক্সেলারেশন কি পজিটিভ, তাই না। আচ্ছা তাহলে 1 আর 3 হবে, তাহলে এখানে আমার অ্যান্সারটা নাই, তাহলে কি হবে 1 আর হচ্ছে 3। ওকে ওকে, আচ্ছা তারপরে যাওয়া যাক, তারপর হচ্ছে আমার কি বলা আছে, তারপর বলছে ওকে, তারপর হচ্ছে বলছে ইন দ্য লাইন অফ ফলোইং ফিগার। ওকে, তাহলে এই গ্রাফে আমরা বলছে অ্যাক্সেলারেশন এর ইকুয়েশন, তাহলে এই পোর্শন অ্যাক্সেলারেশন কত, এই যে ভেলোসিটি চেঞ্জ তো হচ্ছে 30, এখানে আমার কত আসে, এখানে হচ্ছে আমার 30 মাইনাস হচ্ছে কত, মাইনাস হচ্ছে 20, তাই তো, 30 মাইনাস 20 ডিভাইড হচ্ছে কত টাইম, তাহলে এখানে আমার টাইমটা কত আসছে, এখানে হচ্ছে আমার টাইমটা, আচ্ছা এখানে হচ্ছে টাইম কত, আমার টাইম হচ্ছে 5, তাহলে কত আসে আমার 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তাহলে ডিসটেন্স ট্রাভেল ইন 5 সেকেন্ড, তাহলে 5 সেকেন্ড হচ্ছে কত ডিসটেন্স গেছে ও, তাহলে আমি হচ্ছে যে ডিসটেন্সটা দেখি, তাহলে ডিসটেন্স হচ্ছে কিভাবে পাবো, ওকে তাহলে হচ্ছে ডিসটেন্স আমি কি জানি s ইজ ইকুয়াল টু কত u প্লাস v ডিভাইড হচ্ছে কত 2 ইনটু t, তাই না, তাহলে হচ্ছে কি আমার হচ্ছে ফাইনাল ফাইনাল ভেলোসিটি আছে, ইনিশিয়াল ভেলোসিটি আছে, ফাইনাল ভেলোসিটি কত আমার 30, আর হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি কত আমার 2, ফাইনাল কত এখানে 30 ছিল, আর ইনিশিয়াল আছে কত, সরি ইনিশিয়াল হচ্ছে 20 ছিল, তাহলে 20 ডিভাইড বাই 2, আর হচ্ছে আমার টাইম কত, এখানে টাইম হচ্ছে টোটাল 5 সেকেন্ড, তাই তো, তাহলে এটা করলে কত আসে 125 মিটার। ওকে, তাহলে হচ্ছে আমরা এটা বুঝলাম। এরপর আসা যাক, এরপর হচ্ছে আমার এখানে কি বলা আছে, আমার বলছে হচ্ছে এই গ্রাফটা দেয়া আছে যে s ইজ ইকুয়াল টু হাফ এ টি স্কয়ার, তাহলে এটাও গ্রাফ কোনটা হবে, এই যে ডি নাম্বারটা দেখলে আমরা ওখানে পেরে পারবো, তাই না, কারণ হচ্ছে এটা আলটিমেটলি আমার গ্রাফটা এমন হয়। ওকে, তারপর হচ্ছে এখানে কি দেওয়া আছে, আমার বলছে অ্যাকর্ডিং টু গ্রাফ হোয়াট ইজ দ্য ডিসটেন্স ট্রাভেল টাইম এভারেজ ভেলোসিটি, আমার হচ্ছে জাস্ট এখানে কয়টা চাই যে তুমি হচ্ছে আমি কি পরিমাণ ডিসটেন্স পাই, আর হচ্ছে আমার এভারেজ ভেলোসিটি পাওয়া যায়, তাহলে এভারেজ ভেলোসিটি কি জানি আমি, যদি ভেলোসিটি এভারেজ বের করতে যাই তাহলে হচ্ছে কি আমার ফাইনাল ভেলোসিটি, তাহলে ফাইনাল ভেলোসিটি কত, এই যে 12, আর হচ্ছে ফাইনাল ভেলোসিটি প্লাস ইনিশিয়াল ভেলোসিটি কত, এই যে 0, তাই না, 0 ডিভাইড হচ্ছে 2, তাহলে কত আসে 6, তাহলে 6 মিটার কোনটা আছে, একটাই আছে, আর যদি এখানে আমি ডিসটেন্সটা বের করতে চাই, ডিসটেন্স বের করি কিভাবে, এই যে আমার যেহেতু ইয়াস, তাহলে কি আমার ইউ প্লাস ইউ, আমি হচ্ছে এটা জানি না, এই যে 20 প্লাস 0 বাই হচ্ছে 2 ইনটু টি, তাহলে টি হচ্ছে কত 10। ওকে, তাহলে এটা কত আসে আমার 60 আসে, ক্লিয়ার, যে এ নাম্বারটা। ওকে, তাহলে এটা আমরা বুঝলাম। এরপরটা দেখো, এরপরটা হচ্ছে আমার কি বলা আছে, আমার বলা আছে s ইকুয়াল টু হাফ এটি স্কয়ার, তাহলে এই গ্রাফটা আমার কেমন আসে, গ্রাফটা হচ্ছে আমার কেমন আসবে, আমি যদি হচ্ছে প্লট করি আলটিমেটলি এমন আসবে, তাই না, তাহলে এটা হচ্ছে কি আমার হাইপারবোলা। ওকে, এদিকে আমি টি স্কয়ার প্লট করে এখানে এস প্লট করি, আমার হাইপারবোলিক একটা গ্রাফ আসবে। আচ্ছা তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে আমার কি আছে, এখানে হচ্ছে বলা আছে ডিসটেন্স ট্রাভেল বাই মুভিং পার্টিকেল ইকুয়েশন। ওকে, আমার হচ্ছে ইকুয়েশন দেয়া আছে মুভিং পার্টিকেলের মধ্যে এভারেজ স্পিড ইন দ্য ফার্স্ট 5 সেকেন্ড ইন পার্টিকেল, তাহলে স্পিড বের করি কিভাবে, স্পিড বা হচ্ছে ভেলোসিটি সেম, তাই না, স্পিড হচ্ছে স্কেলার আর হচ্ছে ভেলোসিটি হচ্ছে আমার ভেক্টর, তাহলে আমার কি পাবো, ভেলোসিটি কিভাবে পাবো, v ইজ ইকুয়াল টু ds বাই হচ্ছে কত আমার dt, ক্লিয়ার। ওকে, তাহলে হচ্ছে dd টি অফ হচ্ছে এখন এইটা কত আছে আমার 2.5 টি স্কয়ার। ওকে, তাহলে 2.5 টি স্কয়ার হচ্ছে কত, 2.5 ইনটু হচ্ছে কত আমার 2t, তাহলে এটা করলে আমার কত আসছে আলটিমেটলি, আচ্ছা 2.5, এখন হচ্ছে আমার টি কত বলছে বলতো, টি হচ্ছে আমার 5 বলছে, তাই তো। আচ্ছা তাহলে টি হচ্ছে 5 যদি করি তাহলে কত আসে আমার 2.5 ইনটু 2 ইনটু 5, তাহলে হচ্ছে কত আমার 25 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা তাহলে হচ্ছে কি আমার থ্যাংক ইউ সবাইকে, হচ্ছে ফার্স্ট পার্ট হচ্ছে আমরা দেখলাম, এখন হচ্ছে আমরা সেকেন্ড পার্টে হচ্ছে আমরা প্রজেক্টাইল মোশন অফ প্রজেক্টাইল দেখবো। ওকে, আচ্ছা ধন্যবাদ সকলকে।